হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। যাকে সকালে উঠেছি, উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে চা খেলাম। বর চা করে নিয়েছে। চাটা খেয়ে এবার তখন বসে গল্প করলাম, গল্প টল্প করে এখন বড়মের টিফিন নিয়ে যাবে, তাই বসে ওখানে আলু কাটলাম। আজ একটু বাটি চচ্চড়ি করবো, পেঁয়াজ টিয়াজ দিয়ে যে বাটি চচ্চড়িটা হয় দারুণ লাগে খেতে, সেটা করব। তাই কেটে কেটে রেডি করলাম। যাই রান্নাঘরে ওইদিকে বাটি আছে, ওটা এনে গ্যাস জ্বালিয়ে বসে। গ্যাসটা যে দুদিন ধরে হচ্ছে, লোকটাকে ফোন করবো, ফোন নাম্বারটা পাচ্ছি না। দেখি সীতারামদার কাছ থেকে নাম্বারটা নিয়ে ওনাকে ফোন করব। তো এখানে বসিয়ে দিই আলু চচ্চড়িটা। দেখো বাটি চচ্চড়িটা হয়ে গেল, দারুণ লাগে এটা খেতে। আর ওইদিকে ওই যে স্নান করে চুল শুকাচ্ছে। তা আমাকে কবে কি করে দিবি? ঠিক আছে। এই দেখো আজ ভাত ভাজা করব। এখানটায় কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে আছে দেখো আলু ভাজা মতন কেটে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ, একটা ডিম। আচ্ছা, এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। মাংস আনতে গেল আজকে, এইদিকে সব শেষ হয়ে গেছে। এবার ভাড়াও আছে, তাই বললো দাঁড়াও আমি ভাড়াটা না দিয়ে আসি ব্যারাকপুরে, তারপরে দেখছি কোথাও যদি পাই নিয়ে আসবো। আর না হলে বলেছে ডিমটা করে রাখবে, যা হবে সন্ধ্যেবেলা হবে। ঠিক আছে। এখানটায় ধনে পাতাও কুচিয়ে নিয়েছি। ছোট মেয়ের আবদার ভাত ভাজা করে রাখো, ঠিক আছে। এইবারের মধ্যে আলুটা আর ইয়েটা দিয়ে দেবো। এটা একটু ঢেকে ঢেকে ভাজা করবো। আমি একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভাজা করবো। একটু নুন দিয়ে দিই, নুন দিলে জিনিসটা ভেতরে নুনটা ঢুকবে, আর একটু নুনটা বেশি দেবো, ভাতে দেবো তো এর জন্য। দেখো ভাজা হয়ে গেল, এবার ডিমটা দিয়ে দেবো। ঠিক আছে, কি সুন্দর ভাজা হয়েছে। এবার ডিমটা দিয়ে দেবো। দেখো ডিমটা দিয়ে দিলাম। একটা জিনিস দিইনি, এখন দিয়ে দেবো, হলুদটা দিইনি। হলুদ না দিলে কালারটা কেমন লাগে না? দেখো কি সুন্দর কালার হয়ে গেল হলুদ দেওয়াতে। এবার ভাতটা দিয়ে দেবো। দেখো ভাতটা দিয়ে দিলাম। এটা না খুব স্মুথ খাচ্ছে তেলের।
দেখুন এটা হয়ে এসছে, দেখো সবাই। এবার এর মধ্যে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এটা পুরো কী বলবো, পোলাওর মতন হয়ে গেছে। দেখো হয়ে গেল ভাত ভাজা। হলুদটা একটু কম পড়ে গেছে। তাহলে নামিয়ে দিই ভাত ভাজা। স্নান টান করলাম, করে তার আগে তো ভাত হয়ে গেছে, ডাল, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সব রেডি করে এখন কমপ্লিট করে নিচ্ছি। ঘর বারান্দা পুছে টুচে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজো দিলাম। স্নান করে পুজো দিয়ে তারপরে তার আগে তো তোমাদের ভাত ভাজা করেছি, কেননা ছোটো মেয়ে টিফিন খেয়ে যাবে বলে ও ভাত ভাজা করে দিলাম। তারপরে বড় মেয়ে রুটি আর আলু ওই বাটি চচ্চড়ি করে দিয়েছিলাম, নিয়ে গেছে। তার ছোটো মেয়ের হলো, আমরাও এবার ভাত ভাজাটা আমার পুজো টুজো হয়ে গেছে। আর আমার বড় বেরিয়েছিল ভাড়া নিয়ে, তা এই যে ফিরেছে, এখন দেখো খাবার নিয়ে বসেছে একটু টিফিন। ওই যে খেতে বসেছে, এক হাতে লঙ্কা, দেখেছো কেমন? দেখো দেখো দেখো। ও আর আমিও নিয়ে নিয়েছি, খেয়ে ডিমের তরকারিটা করব। আর তুমি এসেই কোথায় চলে গেছিলে? আমাকে তো বলে ইছাপুর আছি, তার মধ্যে এসে কোথায় গেছিলে? গাড়িটা চার্জে দিলাম। হ্যাঁ, কেন ওরা বলছিল অনেক করে কুপন ভোগ খেয়ে যাওয়ার কথা। ভোগ খাওয়াবে একটা 20-25। কিসের ভোগ? মা অন্নপূর্ণার মন্দিরে, ব্যারাকপুর গান্ধীঘাট। আমায় নিয়ে যাবে তো? ওই একই রাস্তা, ওইদিকে গান্ধীঘাট। আচ্ছা, মন্দিরটা কি খুব সুন্দর, বড় টড়ো? আমার দেখা না না, মেয়েরা ওই যে তুলেছিল, তাহলে ওটাই মনে হয়। ওই মন্দিরে আমরা ছোটবেলায় যেতাম। তুমি ছোটবেলায় যেতাম, আমি তো বড়বেলা, আমায় নিয়ে যাবে। ওই যে রাসমণি ঘাট না, ঘাট, একদম ঘাটের কাছে, ওখান থেকে আমরা গান্ধীঘাট, রানী রাসমণি ঘাট। তো ওখানে ভোগ অতদের দিতে আমার দিকে আসা দরকার আছে, ওই জন্য অতক্ষণ ওরা আবার সন্ধ্যা আরতি দেখবে। ওটা হবে 7টা 20-25-এ, 8টা অব্দি মোটামুটি হয়ে ওরা তারপর ওখান থেকে বেরোবে। ওই জন্য আমি বললাম যে দরকার নেই, আমি আসি। ওগুলো আপনার কুপনও কাটা আছে না, আমার দেরি অসুবিধা আছে, পুজোর সামনের কাজ আছে। এসে গাড়ি চার্জে দিয়ে তোমার গ্যাসের ট্যাবলেট নিয়ে এসেছি, গোল গোল বড় 4খানা টিপের পাতা আছে। আর কি নিলাম? কালার। আর কি নিলাম? আর কিছু আনুনি? আর কিছু না, এই তো পুজোর আমার বাজার। বাহ, হেভি বাজার। চলো খেয়ে নাও, খেয়ে নিই, তারপরে আবার। এই দেখো, আমি এগুলো সব রেডি করে রেখেছিলাম। আর আমার ছোটো মেয়ে অনেক বেচারি খেটে খুটে এসছে, পড়িয়ে টড়িয়ে, তা ওই করছে। যাক, আজ ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা। এখানে মেয়েকে বললাম তরকারিটা তুই কর, আর সব কাজ করতে করতে এত মানে ঘুম পাচ্ছিল। আর স্নান টান করেছি, পুজো টুজো দিয়েছি, দিয়ে এত ঘুম পাচ্ছিল যে আমি ঘুমিয়ে পড়েছি। তাই এই উঠলাম, দুপুরে তো খাইনি ভাত, এখন খাবো। সেই তখন টিফিনে ভাত ভাজা করেছিলাম, খেয়েছি। এখন একটু নিয়েছি, আমার বড়ই এসছে, আমি একটু ভাত নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি,
আর একটা রুটি ছিল, রুটিটা একটু ওই আলুর চচ্চড়ি দিয়ে খাওয়া বলে খাইনি, ওটা নিয়ে নিয়েছি, খেয়ে নি। দেখো খাবার নিয়ে নিয়েছি, এই দেখো চা পাউরুটি। এই যে ভাত ভাজা করেছিলাম সকালে, খেয়েছিল, খেয়ে এসে আর ভাত খাইনি। এই যে ভাত বেশি ভালোবাসে না, এটাই চা খাচ্ছে। দেখো চায়ের কালারটা।